আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। এত 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 লোভনীয় এই খাবারটা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যারা লাউ পছন্দ করে না তাদের জন্য বলতে পারি না আজকের আমার এই ভিডিওটি। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। তো আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে লাউ খেতে অনেক বেশি পছন্দ করি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি তো মাঝে মাঝে টুকিটাকি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সো আজকে যেহেতু আমার একটা ফেভারিট খাবার রান্না করছি, তো কেন শেয়ার করবো না বলেন তো। সো এখানে আমি চিংড়ি মাছগুলোকে কষানোর জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন, তেল, পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব চিংড়ি মাছের সাথে। আর চিংড়ি মাছগুলোকে আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম, আমার ঘরে বড় চিংড়ি মাছ ছিল না। আর লাউ দিয়ে কিন্তু ছোট চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। সো আমার বাসায় যেহেতু আমি একাই খাবো, তো ভাবলাম আমি একার জন্য আমি একটু রান্না করে নিই। তো আমি এখানে খুব সুন্দর করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা সুন্দর করে না কষালে এবং তরকারি যে চিংড়ি মাছের তরকারি হোক, যাই তরকারি হোক, মানে তরকারি কষানোটা না হলে কিন্তু ভালো লাগে না, কারণ তরকারির স্বাদটা কিন্তু ডিপেন্ড করে একদম কষানোর ওপর। সো যাই হোক, এরপর আমি দিয়ে দেবো লাউ, এবং লাউগুলো দেখেন কি সুন্দর। এটা কিন্তু একদম গ্রাম থেকে আনা গাছের লাউ, আমাকে এক ভাবি দিয়ে গিয়েছে। তো আমি আমার নিজের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকুই লাউ নিয়েছি আমি এখানে, যেহেতু আমি একা খাবো। তারপর লাউটাকে খুব সুন্দর করে আমি এখানে কষিয়ে নিব। তো এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে কতটুকু পরিমাণ। দেখেন, এই যে কষানোর উপর মাত্র একবার ঢাকনা দিয়েছি, এতেই দেখেন আমার লাউটা বোঝাই যাচ্ছে যে একদম মেল্ট হয়ে গিয়েছে, মানে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি কিন্তু বেশি যদি পানি দিই, এবং লাউ থেকে কিন্তু এমনি পানি ওঠে, তো আপনি যদি এখানে পানি দিয়ে কষাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এক কড়াই পানি হয়ে যাবে, মানে পানি দিয়ে একদম ভরে যাবে। তো এখন আমি এখানে পরিমাণ মতো অল্প কিছু পানি দিয়ে দেবো, যেহেতু আমার লাউটা অলমোস্ট অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে বলতে গেলে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব, যাতে মানে আমার আর একটু যতটুকু বাকি আছে অতটুকু লাউটা সেদ্ধ হয়ে যায়। আর আমার কাছে কিন্তু এই লাউ ডাল রান্নাটা অনেক বেশি ভালো লাগে, সরি লাউ চিংড়ি রান্নাটা অনেক বেশি ভালো। শুধুমাত্র লাউ চিংড়ি কেন, লাউয়ের ডাল, মানে লাউয়ের যত প্রকার খাবার আছে আমার অনেক বেশি পছন্দ। তো এখানে আমি জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে, মানে পরিমাণ মতো ঝোল যে পর্যন্ত না আসে ওই পর্যন্ত আমি ওয়েট করব। আর আমার মতো কে কে আছেন যারা লাউ পছন্দ করেন, যাদের কাছে লাউ অনেক বেশি ভালো লাগে, যারা লাউয়ের ডাল, লাউয়ের তরকারি, মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ, লাউ দিয়ে শোল মাছ, মানে এভরিথিং, এক কথায় বলতে গেলে লাউ অনেক বেশি পছন্দ করেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনারা কি লাউ খেতে পছন্দ করেন কিনা। ভাই আমার তো অনেক বেশি পছন্দ লাউ, সেজন্য আমি 2 দিন পর পরই চেষ্টা করি লাউ রান্নার। আর লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। তো যাই হোক, এখন কিন্তু আমার লাউ রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি এখানে লবণটাকে চেক করে নিচ্ছি যে আমার লবণটা হয়েছে কিনা। লবণ কিন্তু হয়ে গিয়েছে। সো দেখতে দেখতে রান্নার একদম শেষ প্রান্তে চলে আসলাম। আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।